গাড়িতে কালো কাচ ব্যবহার করলেই শাস্তি। গাড়ির সৌন্দর্য বৃদ্ধি, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সূর্যের তাপ থেকে রক্ষা পেতে অনেক গাড়ির মালিক যানবাহনের গ্লাসে কালো পেপার ব্যবহার করে থাকেন। কিছু যানবাহনে বিল্ট ইন কালো বা নীল গ্লাস থাকলেও অনেকেই ইচ্ছাকৃতভাবে গ্লাসে কালো পেপার লাগিয়ে থাকেন। এটি যেমন প্রাইভেসি বাড়ায়, তেমনি অপরাধ কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকিও সৃষ্টি করে। এসব বিবেচনায় ঢাকা মহানগর পুলিশ যানবাহনের গ্লাসে কালো পেপার এবং উচ্চমাত্রার হর্ন ব্যবহারের ওপর কড়া নির্দেশনা দিয়েছে। 23 জানুয়ারি ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী যানবাহনের গ্লাসে কালো পেপার ব্যবহার বন্ধ করতে হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 40 অনুযায়ী গ্লাসে কালো পেপার ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। যারা কালো পেপার ব্যবহার করছেন তাদের তা অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ির গ্লাসে কালো পেপার লাগানোর আগে থেকেই বাংলাদেশে আইনগত নিষিদ্ধ। এর আগেও ঢাকা মহানগরী সহ দেশের অন্যান্য স্থানে কালো পেপার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এই অপরাধের জন্য বড় অঙ্কের টাকা জরিমানা এবং জরুরি ক্ষেত্রে গাড়ি জব্দ করার বিধান রয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকার অনেক গাড়ি চালক অপ্রয়োজনীয় উচ্চমাত্রার হর্ন ব্যবহার করছেন, যা পথচারী, যাত্রী এবং অন্যান্য চালকদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বিশেষত এসব হর্নের শব্দ অসুস্থ ব্যক্তি ও শিশুদের জন্য বিরক্তিকর এবং ক্ষতিকর। এই সমস্যা নিরসনে অপ্রয়োজনীয় এবং উচ্চমাত্রার হর্ন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি আরও জানায়, অনেক অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা প্রতিষ্ঠানের গাড়ি রোগী কিংবা জরুরি প্রয়োজন ছাড়াও হর্ন বা হুটার ব্যবহার করে থাকে। এতে নাগরিকদের বিরক্তির পাশাপাশি শহরের পরিবেশ দূষণও বাড়ছে। গণবিজ্ঞপ্তিতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পথচারীদের জেব্রা ক্রসিং এবং ওভারব্রিজ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পথচারীদের নিয়মিতভাবে এসব ব্যবস্থা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে কঠোরভাবে বলা হয়েছে, যানবাহন চালক বা পথচারী কেউ এই নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।